এই শাড়ি হলুদ জামা পরে ওই মালটা কে রে? ওর দিকে তাকায় না দাদা, ওটা রিয়াজের আইটেম। রিয়াজের আইটেম? শালার পছন্দ আছে তো। যা, মালটা কাজ রাতে আমার বাগান বাড়িতে আসার ব্যবস্থা কর। কিন্তু দাদা রিয়াজ। যেটা বললাম সেটা কর। ঠিক আছে দাদা। কি ব্যাপার তোমরা? জামা ঘরে যা। আরে থাক না, সমস্যা কোথায়? এলেন এতগুলো টাকা কিসে লাগে বাপ? ও এমএলএ ভাই রাজু, আপনার মেয়ে কি পছন্দ হয়েছে তাই টাকাগুলো দিতে পাঠালো। মানে এই বয়স্ক লোকদের বোঝানো খুব মুশকিল হয়। আপনার মেয়ে আজকে রাতের জন্য একটু নিয়ে যাবো, আবার সকালবেলা এসে রেখে যাবো, কোনো সমস্যা হবে না। ছি, বের আমার বাড়ি থেকে। আসলে গরিব মানুষের হাতের সম্মানটা একটু বেশিই হয়। ওই জাতুলি লাই, খবরদার তোমরা। গরিব মানুষ সত্যি টাকার মর্মতা বোঝে না। এই টাকাটা থানায় দিতে হবে। আমার ছোট বাচ্চারা দাঁড়া বলছি, দাঁড়া। তো বাঁচাও। কি হলো চাচি, কান্না করছেন কেন? এমএলএর ভাই রাজু, ওই আমার ছোট বাচ্চারা আমার উপরকে তুললি চলে গেল। চলো। তোর এত বড় সাহস, তোকে শেষ করে ফেলবো। এটা হাতে থাকলে চালানো যায় না, এটা চালাতে বুকের পাটা লাগে। দেখবি কিভাবে চলে। ও তো বাইরে গুলি চালিয়েছে, আমি হলে তোর বুকে গুলি চালাতাম। জানার কথা, মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটুকু জানিস নি? সরি রিয়াজ, আমি তোর কাছে সব শুনেছি। আমি ভাইরে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিস। ঠিক আছে দাদা, শুধু আপনার ভাই বলি বেঁচে গেছে, ওর জায়গায় যদি অন্য কেউ হতো না। আমি সব বুঝতে পারছি, তুইও তো আমার ভাইয়ের মতো। বড় দাদা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবি না? ঠিক আছে দাদা, ক্ষমা করে দিয়েছি। তোর জীবনেও বুদ্ধি হবে না। ও হলো সোনার ডিম পড়া হাঁ। এই সময় ও বেরিয়ে গেলে বিরোধী নেতারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। ইলেকশনটা বেরিয়ে যেতে দে, ঠিক সাইজ করে দেবো। রিয়াজ শেখকে মুসাম্মদ সাবিনী খাতুন বিয়ে করতে রাজি না। এটা আপনি কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমার দুটো সাক্ষী আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। এমন কি ছেলে খাওয়া বাতাসাটা চুরি ফেলে দিছে, আমার কপালে এসে লেগেছে। তাহলে মেয়ে খুব জল্লাদ নাকি? না না, আমার মেয়ে জল্লাদ না। আমি এক্ষুনি মেয়েকে বুঝে পড়ি, 20 জনে রাজি করাছি। আপনাকে আমি আগেই বলেছি আপনার মেয়েকে ভালোভাবে বোঝান আমি কালো, আমাকে পছন্দ কিনা। এখন যদি আমার বিয়ে না হয় তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে বলেন তো? কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আমার মেয়েকে বুঝে পারি, তোমার সঙ্গে বিয়ে দিছি। না না থাক, ও যখন বিয়ে করবে না বলেছে ওকে আর জোর করেন না, আমি নিজেই চলে যাচ্ছি। না না বাপ, তুমি জানো না, তুমি একটু বসো, আমি সব ঠিকঠাক করছি। এই বুড়ি, আমি কি শুনছি তুই কেন বিতে রাজি হসনি? আব্বা, তোমাকে তুমি আগেই বলেছি ওই কালো ছেলেকে আমি বিয়ে করবো না। মা, আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। ছেলেটা কালো হতে পারে কিন্তু অন্য ছেলেদের মতো নেশা করে না, মাস্টারি চাকরি করে, আবার অনেক জমি জায়গাও আছে। মা তুই অমত হসনি মা, তুই বিতে রাজি হয়ে যা, অনেক সুখী হবে। তুমি যতই টাকা পয়সার লোভ দেখাও, আমি ওই কালো ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি ওকে বলে দাও গা। বিয়ে করবি না তো ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর জীবনে ভাই মানে বাড়িতে। মধু, তুই আর চেক করিসনি, ওই ছেলেটাকে বিয়ে করি ফেল। ও কালো বলে কি মানুষ না? তোর আপা যদি বাড়ি থেকে চলে যায় তাহলে আমাদের কি হবে বল? তাই বলে কালো ছেলেকে বিয়ে করতে হবে? আমার বন্ধু বান্ধব এটা কি বলবে? আমাদের চাইতে তোর বন্ধু বান্ধব আগে গেল। তোর আপা থেকে কত কষ্ট করে মানুষ করেছে, তার মুখের দিকে দেখে তুই এই বিয়েতে রাজি হয়ে যাবা। ঠিক আছে না, ওই ছেলেকে বিয়ে করছি, তোমরা তো সুখী হও, আমার কপালে যা আছে তাই হবে। ওগো, মেয়ের বিয়েতে রাজি হয়ে গেছে, তুমি যাও বিবরণের ব্যবস্থা করো। কি ব্যাপার, তুমি এখানে কোথায় এসছো? তুমি আমার বউ, আমি তোমার কাছে আসতে পারিনি। না দেখো, আমি তোমাকে ফ্যামিলি চাপে বিয়ে করেছি, তাই বলেই না আমি তোমাকে স্বামী বলে মেনে নিয়েছি। তুমি খবরদার আমাকে স্পর্শ করবে না। জানি আমি কালো বলে তুমি আমাকে ঘৃণা করো, আর শুধু তুমি না সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু আমি কি করবো বলো? উপরবেলা আমাকে কালো করে পাঠিয়েছি সবার কাছে অপমানিত হওয়ার জন্য। অপমান তো হবাই, তুমি যেরকম কুৎসিত সেরকম কুৎসিত মেয়েকে বিয়ে করবা? আমার মতো সুন্দর মেয়েকে কেন বিয়ে করতে গেছো? এখন বুঝতে পারছি সব ভুল আমারই হয়েছে তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করে। ঠিক আছে তুমি উপরে থাকো, আমি নিচে শুলাম। হ্যালো, কি গো, আজকে তোমার বাসররা কেমন কাটছে? ওকে আর কি করো না তো, তোমার লেগে আমার খুব মন খারাপ করছে। কাউকে যদি স্বামী বলে মানতে হয় তাহলে তোমাকে মানবো, অন্য কাউকে না। তাহলে এখন তোমার ওই কালপাতা স্বামী কি করছে? ওই বেচা খেয়ে ঘাট থেকে নামিয়ে দিয়েছি, নিচে শুয়ে আছে। বাহ, ভালো কাজ করেছো। ওকে বিয়ে বা করা কেন, আর খাট থেকে নামে দেয় বা কেন? তুমি এই কথা বলছো? তুমি তো সবই জানো, আমি বাড়ির চাপে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তার মানে তোমার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না? দেখা হবে না মানে? আমি কালকে তোমার সাথে দেখা করতে চাই। কিন্তু কোথায় গো? আমার শ্বশুর বাড়িতে।